ও আমার বাপনার বাবারা, কেন আমরা নবী নবী করি? নবীর জন্য কেন এত দেওয়ানা? আমার নবী আপনার নবী বলেন, ও উম্মে সালমা, আমার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় জানোনি? আমার চুল মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি? আমার বদন মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি? ডাক দিয়ে বলে, উম্মে সালমা, আমার নাতি কলিজা টুকরা হুসাইনকে যখন মাটির মধ্যে শুয়াইয়া দিয়েছে, আকাশ থেকে বৃষ্টি ঝরতেছে। এটা বৃষ্টির পানি না, রক্তের ধুরা ঝরতেছে, পাথরের নিচে থেকে রক্ত উঠতেছে। আমার নাতি হুসাইন রে যখন কারবালায় গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো, আমি তখন যখন আমার নাতি যখন আমার নানা গো কইয়া ডাকটা দিছে, আমি আর মদিনায় থাকতে পারি না। আমার নাতি রে আমি কারবালার ময়দানে যাইয়া আমি যেন বুকের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া যে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, যে হুসাইনের মায়ের নাম ফাতেমা, যে হুসাইনের বাবার নাম মৌলা আলী, যে হুসাইনের নানার নাম রহমাতুল লিল আলামিন, যখন আমার নাতির গলার মধ্যে ছুরিটা জ্বালাইয়া দিছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। কারবালার ময়দানে যাইয়া আমার নাতির বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি মারছি গো, কারবালার দুলহা বালি আমার দাড়ির মধ্যে লাইগা রইছে। এই আওয়াজে মানি না, জোরে কন্যা ইয়া হুসাইন, আরো বড় করে কন্যা ইয়া হুসাইন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। হুসাইন যখন দেহ থেকে কল্লা মুবারকটা আলাদা করছে, বর্ষার মাথার মধ্যে কল্লাটা লাগাইয়া যখন দামেস্কের বাজারে যাইয়া যখন ঘুরতেছে, যায়েদ ইবনে আরকাম নবীর সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী সেদিন মাঠের মধ্যে ছিলেন। তিনি বলতেছেন, আমরা দেখলাম অনেক মানুষের মাঝখান দিয়া কল্লা মোবারকটা বর্ষার মাথার মধ্যে নিয়ে তারা ঘুরাইতেছে, কোনো মানুষের জবান লড়ে না। আমরা তাকাইয়া দেখলাম ওই কোন জবানের হঠাৎ করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে, এও আবার অন্য কোন সূরা নয়, সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে। আমরা দেখলাম কোনো মানুষের ঠোঁট লড়ে না, কেউ কোরআন তেলাওয়াত করে না। আমরা তাকাইয়া দেখলাম ইমাম হুসাইনের কাটা কল্লার জবান মোবারক থেকে সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যাইতেছে। আর আওয়াজ করে আল্লাহু আকবার। আহলে বাইতের মহব্বতে সামনে যাওয়া যায়,
ভয় কইরা পিছনে যাওয়া যায় না। ওহাব কালবি মার কসমের কথা মনে হয়ে গেছে। আপনারা আপনার মারে কেমন ভালোবাসেন আমি জানি না। মা যদি কয় ফুতিটা কর, আমি তাহিরিটা করি। মা যদি কয় পুত্রে এটা করিস না, আমি করি না। মা যদি কয় পুত্রে যাওয়ার সময় এইভাবে এই দোয়াটা পড়বি, আমি সেই দোয়াটা পড়ি। মা যদি কি পুত্রে তাওয়াক্কাল তো আল্লাহ, সেই দিন মনে করি আমার সঙ্গে আমার মার দোয়া আছে, আল্লাহর দয়া আছে। এই জন্য আপনারা মারে কেমন ভালোবাসেন আমি জানি না। আর এখানে তো এমন অনেক ছোট ছোট পোলাপান মাহফিলে আইসা ঢুকছে, তাদের মা বাড়িতে থেকে চিন্তা করতেছে আমার পোলাটা মাহফিলে গেছে, আমার পোলাটা পুষ্পপাড়া মাহফিলে, পূর্ব বনগ্রাম মাহফিলে গেছে, এই পোলাটা কেমন আছে জানি না। কিন্তু মা যদি আপনি বাড়িতে রাইখে আসছেন, কিন্তু মা আপনার জন্য ঠিকই দোয়া করতেছে। কিন্তু এখানে এমন এক মানুষ আছে রাতের বেলা মায়ের হাত থেকে অনেক সময় ভাত খাইয়া মাহফিলে আসতেন, কিন্তু এইবার অনেকে আমার কাছে টাকা দিয়া কইছে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই। অনেকে আমার কাছে টাকা দিয়া বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। যার আম্মা না সে জানে মা কেমন, যাদের বাবা নাই সে জানে বাবাটা কেমন। এ আব্বুরে, ওই ওহাব কালবি মাকে তিনি এমন করে ধারণ করে, তিনি যখন তলোয়ার নিয়ে সামনে বাড়লেন, পারার পরে ইন্দিমিন টাইমে এবার যখন তিনি দেখলেন একটা কদম যখন পিছনে দিয়েছে, ওই মুহূর্তে মার কসমের কথা মনে হইয়া গেছে। আপনি কি বুঝেন না? এই দিকটা ওহাব কালবি মায়ের খেদমতের পাগল, আর ওই দিকটা ওহাব কালবি ইমাম হুসাইনের মহব্বতের পাগল। আল্লাহু আকবার বলেন। তাইলে একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো মা বাবার খেদমত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত। এই চারটা ঘাট যদি আপনি না বুঝেন তাহলে চলবে না। ওহাব কালবি যখন সামনে কদম দিয়ে একটা কদম পিছনে দিছে, মার কথা মনে হইয়া গেছে রে। হঠাৎ করে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার মা আমারে কসম দিছে আমি একটা কদম পিছাইলে আমার মা দুধের দাবি ছাড়বে না। আহলে বায়তের মহব্বতে যারা সামনে কদম দেয়, দুশ্মনের ভয়ে তারা পিছনে কদম দিতে পারে না। মাহের এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পা পশু বানাইলেও ঋণ শুধু হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কে হবে না আমার মা গো। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো না। জান্নাতের মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। যে যার সিনে সে তার কিনে। এই পৃথিবীতে সবাই দোয়া করে স্বার্থ নিয়া। এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একজনের নাম হলো তোমার মা, আর একজনের নাম হলো তোমার বাবা। মা বাবার মনে কষ্ট দিয়া তাহির
তাহিরির কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লইয়া যাইবা, বান্ডেল টাকা লইয়া যাইবা, তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তো আছি, এটা পিসাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। যদি মার দোয়া থাকে, মাদ্রাসায় পড়া লাগে না, কলেজে পড়া লাগে না, মার দোয়া থাকলে অনেক সন্তান আল্লাহর ওলি হতে পারে কি পারে না? আর জোরে কোনা পারে কি পারে না? ও বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে মার কসম যখন মনে হয়ে গেল, এবার ওয়াহাব কালবি, তখন তিনি আর যুদ্ধের ময়দানে পিছনে কদম দেয় নাই। আমরাও আমাদের মায়ের কথা মানার দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? ও যুবক পোলাপান, ঢাকা থেকে আজকে ওয়াজের জন্য বাড়িতে আসছো, তাহিরি আসছে দেখে মাহফিলে আসছো, তাহিরে মহব্বত নিয়ে আসছো, কিন্তু এমন অনেক মা আছে দিনের পর দিন ভাঙ্গা করে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তুমি ঢাকা থেকে মারে এক নজরে দেখতে আসলা না। এমন অনেক বাবা আছে ওই একেবারে ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু বাবার খবর তুমি নিলা না। একটা কথা মনে রাখবেন, মা বাবার দোয়া যদি থাকে তুমি আর বান্দা থাকবা না, আপনাকে আমাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আজকে যখন আসার পরে বাগাবাড়িতে আরো আগে, বাগাবাড়ির আরো আগে সাজাদপুর সিনজি পাম্প, ওই সিনজি পাম্পের মধ্যে যখন আমি ছিলাম, 9টা বাজে না, অনেকগুলা গাড়ির লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন মনে মনে ভাবলাম একটু ভিতরে ঢুকবো, এই মুহূর্তে গ্যাসটা নিতে না পারলে বিপদে পড়ে যেতে পারি। যখন আমরা পাম্পের মধ্যে ঢুকাইলাম, এবার পাম্পের মালিক সহকারে যারা আছেন ওই সমস্ত মানুষগুলো দেখা পাগলের মতো এসে কোলাকুলি করে ছবি তুললো। ইন দি মিন টাইমে আমাকে এভাবে জড়াইয়া ধরলো, জড়াইয়া ধরার পরে লাস্টে কি কই জানেননি? কই সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই, সবার আগে টাইম হওয়ার আগে আমাকে গ্যাসটা দিল। কিন্তু ওই মুহূর্তে সিনজিওয়ালা কতজন আইসা বলতেছে, হুজুর আমাদের কথা ওয়াজের মধ্যে কেউ কয় না, আমরা সিনজিওয়ালা দিকে মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাকে তখন বলল, হুজুর আমাদেরকে একটু স্মরণ কইলেন। আমি এই কারবালার মাঠে আমি সিনজিওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা তাদের জন্য আমি দোয়া করে দিয়ে যা। আমি সেখানে বলে আসছি, আমি এখনো বলি, কেউ সিনজি চালা, কেউ প্রাইভেট কার চালা, কেউ ট্রাক চালা, কেউ বাস চালা, কেউ প্লেন চালা, কেউ স্টিমার চালা, কেউ কিংবা স্পিড বোট চালা, কেউ ওয়াজ করে, কেউ চাকরি করে। আমাদের পরিচয় আমাদের পদবি নয়, আমাদের পরিচয় হলো আমরা মানুষ। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ওই সিনজিওয়ালারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় ড্রাইভ করে। এই জন্য আমি অনেক সময় রাতের বেলা দেখি তারা সারা রাত সিনজি চালায়, কিন্তু শেষ রাইতে গ্যাসের জন্য সিরিয়ালে বসে থাকে, ঘুমাইতে ঠিক মতো পারে না। এই জন্য সিনজিওয়ালাদের পরিবার যারা আছেন, ওই পরিবারের মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনার স্বামী যেইভাবে সারাদিন পরিশ্রম করে আর সারা রাত যাইয়া সিরিয়ালে বসে থাকে গ্যাসের জন্য, পরের দিন তারা ঘুমাইতে পারে না, আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন। কারণ পুরুষ কোনোদিন বয়সে ক্লান্ত হয় না, পুরুষ ক্লান্ত হয় একমাত্র পরিবারের চাপে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। আপনার বাড়িতে আমি আসছি, আপনি আমাকে ভালোবাসতেন, আমার বাড়িতে আপনি গেলে আপনাকে ভালোবাসবো। পৃথিবীর সবচাইতে বড় পরিচয় হোক না হিন্দু, অন্য ধর্মের হোক না কেন, তারপরে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি করে আপনারা? হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক বৌদ্ধ, সে অন্য ধর্মের হোক, মানুষ হিসেবে তার সঙ্গে ভালো ব্যবহার। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুসান পাবনা তাইকোলা পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম মধ্যপাড়া মাঠ সংলগ্ন সিদ্দিকিয়া খানকা শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে এলাকাবাসী সার্বিক সহযোগিতায় আজকের এই মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে যারা আমরা বসে আছি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। হবেন শেষ বেলায় আপনি অপমানিত হবেন, বুঝতে পেরেছেন? কারণ এটা হলো অপব্যাখ্যা, জেনে শুনে সত্যকে গোপন করে ফেলা। আজকে আমরা যারা এই মাহফিলে এসেছি আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? বৃষ্টি চলছিল, গোলাম রাব্বানী ভাই বলছেন যে অনেক প্রতিবন্ধকতা ছিল পাবনার আজকের মাহফিল নিয়ে। এই প্রতিবন্ধক, এই যে বাধা বিপত্তি, এটা কি খ্রিস্টানরা করেছে? ইহুদিরা করেছে? খুব কেয়ারফুল, প্রশাসন ঠিকই বুঝতে পারছে এটা কনস্পাইরেসি, ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের কথায় কোরআনের সুন্নাহর আলোচনার ময়দানের কথা বলার বাকশক্তিকে রুদ্ধ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকা, সুন্নাহর পক্ষে থাকা, এতে আপনার সম্মান বেড়ে যাবে। চিৎকার মেরে বলেন মারহাবা। বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো বর্গে বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি আসলো আমরা খুশি, ঘন্টা দেড়েক পরে বৃষ্টি আসলে কি আপনারা কষ্ট পাবেন? কথা কেন কষ্ট পাবেন? ইচ্ছা করলে কি আমরা বৃষ্টি নামাইতে পারি? দেওয়ার মালিক কে? আমি তো আকাশকে প্রশ্ন করি, আকাশ তোমার বুকে কত মেঘ উড়ে, মেঘে মেঘে ঘর্ষণে কত বৃষ্টি ঝরে, কারবালার মাটি কি একটু ঘর্ষণ দিয়ে বৃষ্টি ফেলতে পারছিলেন না? আফসোস করি আর কি। আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন। আমি এটাকে ভাবি আর কি, ফিল করি যে সেই দিন শহীদ করার পরে অনেক মানুষ কান্না করেছে। জয়নব বলেছে তোরা কাঁদিস কেন? কল্লা কেটেছে তাই বিরহে কান্না করি। জয়নব বলেছিলেন মিথ্যাবাদীরা তোরা এখন কাঁদস কেন? যখন ছোট্ট বাচ্চা আলী আসগর পানির জন্য শহীদ হয় তখন তোদের মস্কের ভিতর থেকে
আমার আলী আসগরকে পানি দিলি না কেন? তোরা এখন কান্না করছিস কেন? তোরা মুনাফিক। এই মুনাফিক এখনো পাবনার জমিনে আছে না নাই? আরো যারা আছে না নাই? খুব মনোযোগ দিবেন আমার কথা। এত আমি প্রথম দেখলাম 10ই মুহররম উপলক্ষে মাহফিল, এই জন্য আমি আলোচনার মোড় ঘুরাই দিলাম যে শিরোনাম যেদিকে আমি সেদিকে কথা না বললে আমার হক আদায় হবে না। চেয়ারম্যান সাহেব কি বলেন? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, এক পাশে মেম্বার আর এক পাশে চেয়ারম্যান সাহেব, আপনারা ইতিহাস তালাশ করে দেখেন। ইমাম মুসলিম ইবনে আকিল যখন গিয়েছিলেন তথ্য নেওয়ার জন্য 12,000 চিঠি যাচাই করার জন্য, তিনি যখন প্রথম গিয়েছেন কুফায়, ওরা তার গলার মধ্যে প্রথম নামাজ পড়লো, পরবর্তীতে গলার মধ্যে ছুরি চালাইছে। ইমাম মুসলিম বলছে আমাকে মেরে ফেলবে, অসুবিধা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ শেষ করলেন, এরপরে শহীদ হলেন। ওনার 2টা সন্তান 7 বছর 9 বছর জিজ্ঞেস করছে তোমরা আমার বাবাকে মেরেছো, জানি আমাদেরকে মেরে ফেলবা, মারার আগে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস তালাশ করে দেখেন, তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, এতগুলো আঘাত থাকার পরও ছুরির নিচে পড়ে থেকে তিনি বলছেন আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলবেন না? কয় রাকাত? ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লেন, মোহাম্মদ ইব্রাহিমও 2 রাকাত নামাজ পড়লেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। কারণটা কি? আপনি যদি নিজে প্রশ্ন না করেন আপনি কিছুই বুঝবেন না, দিন ধর্মের কিছুই বুঝবেন না। শুধুমাত্র 3 বেলা ভাত খাবেন, ঘুমাইবেন, আর কিছু টাকা জমাবেন, এটা মনে করবেন যে লাইফ। না, এটা লাইফ না। যেই হৃদয়ে আহলে বায়াত নাই সেই হৃদয় মরুভূমি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে জানতে হবে, আপনাকে গবেষণা করতে হবে। 3 জন শুধুমাত্র মৃত্যুর আগে, শাহাদাতের আগে শুধু বলেছেন আমাকে সময় দাও, 2 রাকাত নামাজ পড়ব। কেন বলছেন? বলার উদ্দেশ্য হলো ওরাও যারা ছুরি চালাচ্ছে তারাও মুসলমান দাবিদার, ওরা যারা ছুরি চালাচ্ছে তারা মুসলমান দাবিদার, যারা ছুরির নিচে থাকছে তারাও মুসলমান, যারা রক্ত ঝরাচ্ছে তারাও মুসলমান, যারা রক্ত দিচ্ছে তারাও মুসলমান, যারা আল্লাহু আকবার করে দিচ্ছে তারাও মুসলমান, যারা আল্লাহু আকবার করে দিয়ে আল্লাহর হুকুমিয়াতের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে দিচ্ছে তারাও মুসলমান। 2 রাকাত নামাজ পড়ে বুঝাইয়া গেলেন তারা মুসলমানিত্ব, আমাদের মুসলমানিত্ব এক না। ওরা হলো মুনাফিক, আমরা হইলাম মদিনা ওয়ালার গোলাম। কায়েম হবে ওই কঠিন মুসিবতে, যেই দিন মানুষ পানি পানি বলে কান্না করবে, ওই কঠিন মুসিবতের সময় দানশীল মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর মহব্বতে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। 10ই মুহররম মানে কি আমরা এটাই তো জানি না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, তিনি দিলেন 1000 টাকা। মারহাবা বাবা, বাবা আপনারা যারা টাকা দিবেন কাগজে লিখে রেখে, আমি মাঝখানটা বলবো, ওয়াজের ভিতরে বললে
আমারই তো সমস্যা হয়। আরেকজন দিলেন 500 টাকা, মারহাবা বলেন। বাবা আপনারা একটু হাতে রাখেন, হাতে রাখেন, আমাদের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। ওয়াজে যদি লাইনে লিখতে না পারি তাহলে ওরাই বলবে যে হুজুর যে কোন লাইনে ছিল, লাইনে খুঁজে পাইছিল। হ্যাঁ, আজান শুনবেন। আজকে ওয়াজের ভিতরে আজান আছে ইনশাআল্লাহ, ওয়াজের ভিতরে আজান আছে ইনশাআল্লাহ। মারহাবা কোন নাকি লেগে। একটা বাচ্চা ছেলে, তার আব্বা মারা গেছে, নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা, আল্লাহ তার আব্বার কবরে নূরের বাতি জ্বালায় দেন, আমিন কোন নাকি লেগে। আপনার মনে একটু কষ্ট হচ্ছে না? অনেক ক্ষুধা লেগে গেছে, বুঝতে পারছি। আর আছে দেন। সবাই কেন মারহাবা কোন? অসুবিধা নাই। ওয়াজ শুধু শুনবেন না, আজকে হৃদয় ধারণ করবেন। মানি লাল চক্ষুকে ভয় পাবেন না, আপনার চোখের ভিতরে মদিনার সবুজ গম্বুজটা বাসাবেন, দেখবেন হৃদয়টা আলোকিত হয়ে গেছে। আরে হাত তুলে বলেন ঠিক কি না বলেন। রাগ করলে চলবে? আমাদের হৃদয়ে মদিনাওয়ালার মোহাব্বত আছে না নাই? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। 10ই মুহররম কি আমরা তো বুঝি না। 10ই মুহররম বড় ইতিহাসের নাম, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইরা আমার, 10ই মুহররমের কথা বলছি। আমরা তো জানি 72 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এখন আমাদের দেশের মধ্যে কিছু পিশাব আছে, কইতাম নি। এই পিশাবদেরকে যদি বলেন হুজুর ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা মারতেছে, আসেন একটু ঢাকায় যাই, একটা প্রতিবাদ করি। কিছু কিছু পিশাব কইব, আরে কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ, গরম পয়সা থাকো। আল্লাহ আল্লাহ, এরা মুনাফিক। এরা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝাই দিয়ে গেছে, খানকায় বসে থাকার নাম ইসলাম না, শুধুমাত্র লাঠি ব্যবহার করার নাম সুন্নাত না। হাতের মধ্যে তলোয়ার নিয়ে ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নবী পাকের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পাচ্ছেন? ইসলামকে সব সময় নরম, মাঝে মাঝে কি এই যে আমি দেখেন না নরম ভাষে ওয়াজ করি 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 করি, একটু পরে আবার বাস দেই। কেন দেই জানেন? আপনাদের চেতনার জন্য। আমি যেখানে আসছি, আমি কি কোনো বাড়ি ঘরে মানুষ নিয়ে এসেছি? পাবনা কি খুব আমাদের জন্য খুব একটা নিরাপদ, বেশি নিরাপদ জায়গা? আমাদের বিপরীতে বহুত মানুষ পাবনা আছে। এরপর আমি কি কোনো ভয় পেয়ে আসছি? আমি জানি যে আমি যদি চলে যাই সৎ সাহস নিয়ে, গোলাম রাব্বানির মতন এমন লোক ওখানে মিলাই দিবে। কি সত্য বললাম নাকি নাকি মিথ্যা বললাম? হ্যাঁ, সৎ সাহস রাখতে হবে। কি সাহস রাখতে হবে? সৎ সাহস রাখতে হবে। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাহিরিরা বাগের বাচ্চা, কথা বলেন ঠিক না বেটে? এটা পরিষ্কার কথা। আমাদের অন্তরে হুসাইনি চেতনা আছে তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হায়াতের মালিককে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখ 9 তারিখ দিবাগত রাতের বেলা যুদ্ধের ময়দানে স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে দেখতেছেন আমার নবী যুদ্ধের ময়দানে মাঠের মধ্যে
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার সময় ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মার নাম হলো ফাতেমা, যার দাদির নাম জানেননি, যার নানির নাম জানেন না, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান রাহমাতুল লিল আলামিন আর নানি জান এমন মহিলা, যেই মহিলাকে পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে ডাইরেক্ট সালাম দিয়েছে, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি সাধারণ হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার, তিনি স্বপ্নে দেখতেছেন কারবালার জমিনে আমার নবী আপনার নবী একটা পেয়ালা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় রয়েছে। ঘুম থেকে উঠে শহর বানুকে ডাক দিয়ে একটা শহর বানু, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার আজ বুঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি আমার শাহাদতের ঘন্টা বেজে গেছে। আমার নানা জান ওই পেয়ালা নিয়ে এসেছেন, নিশ্চয়ই কারবালার ময়দানে আমার রক্ত পড়তে দিবে না, এই রক্তগুলো আমার নানা জান পেয়ালার মধ্যে তুলে নিবে। এখন প্রশ্ন হলো কেন রক্ত মুবারক পেয়ালার মধ্যে কেন উঠাইয়া নিবে? এই রক্তের ফুটার সঙ্গে আমার দয়াল নবী মায়ার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাঝে মাঝে তেলাওয়াত করলে কি খারাপ লাগে বাজান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দিন আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী আমার জবান মোবারকে নবীর জবান মোবারকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যুদ্ধের ময়দানে আমার দন্ত মোবারক ভেঙেছে, দিনকে কায়েম করতে যাইয়া দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া যুদ্ধের ময়দানে আমার দন্ত মোবারক ভেঙেছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার পিঠ থেকে রক্ত মোবারক জড়িয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমাকে পাথর দিয়ে আঘাত করে মাথার হেলমেট ভাঙা মাথা ফাটাইয়া ফেলছে, এর বিনিময়ে আমি কিছু চাই না। ও ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী আপনার নবী বলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন করবেন হুজুর আহলে বায়ত আবার কারা? আহলে বায়ত এক নম্বর মাওলা আলী, দুই নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা, তিন নম্বর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বলেন মান আহাব্বানি, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও ওয়া আহাব্বা হাযাইনে, এই দুইজনকে ভালোবাসবা, একজন হলো ইমাম হাসান আর একজন হলো ইমাম হুসাইন। কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও আমার দুইটা কলিজার টুকরাকে তোমরা ভালোবাসবা, শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবা। এখন প্রশ্ন হলো হাসান হুসাইনের আব্বার নাম কি? তিনি হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে মাওলা আলী হলো তিনি সেই সাহাবী যিনি খানায় কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা তিনি আসমান দেখে নাই, জন্মগ্রহণ করার পরে চোখ খুললা বাবার চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে চোখ খুললা মায়ের চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে রাতের চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে দিনের আলো দেখে নাই, রাতের জন্মগ্রহণ করার পরে পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীর চেহারা মোবারক দেখেছেন। এই মাওলা আলী হলো সেই মাওলা আলী যিনি জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের মধ্যে দুধ মুখ লাগায় নাই,
এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে আলাদা খাবার খায় নাই। তিনি হলেন সেই সাহাবী যিনি আমার নবীর কুল মুবারকে যাওয়ার পরে আমার নবীজির জিহ্বা মুবারকটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মুবারক থেকে হিকমতের সোদা পান করে ফেলেছে। আর বড় করে আল্লাহু আকবার বলেন না। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক। আমার নবী থুতু মুবারক খেয়েছেন। এরপরে তিনি জন্মগ্রহণ করার পরে তিনি বাবাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে মাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে দাদাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পর নানাকে ডাক দেয় নাই। এখন প্রশ্ন হলো হুজুর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে তিনি কার কথা ডেকেছেন? তিনি নবীর কুল মুবারকে গেলেন আর আমার নবীর চেহারা মুবারকটা দেখলেন। আমার নবীর জিহ্বা মুবারকটা চেটে চেটে হিকমতের সুধা পান করলেন। শুধুমাত্র তাই নয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সন্তান হলে 7 দিনের মাথায় 3 দিনের মাথায় সন্তানের নাম রাখে, 7 দিনের নাম 7 দিনের মাথায় নাম রাখে। কিন্তু মাওলা আলীর নামটা পৃথিবীর কেউ রাখে নাই। আমার নবীর জিহ্বা মুবারকটা দেখে হিকমতের সোদা যখন পান করলো, নবীর চেহারা মুবারকটা যখন দেখলো, আমার নবীর জবান হযরতে মাওলা আলীর জবান মুবারক দিয়ে আমার নবীর ডাকটা যখন দিল, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যেই সন্তানকে আমি খানে কাবার চত্বরে পাঠালাম, যেই সন্তান সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখে দুনিয়া দেখা উদ্বোধন করলো, যেই সন্তান আমার নবীর স্লোগান দিয়া কথা স্টার্ট করলো, যেই সন্তান আমার নবীর রহমতের সোদা পান কইরা খানা স্টার্ট করলো, এই সন্তানের নাম পৃথিবীর কাউকে দিয়ে রাখা হবে না। এই সন্তানের নাম আমি আল্লাহ ডাইরেক্ট রাখলাম। এবার মৌলা আলী, এই আলী নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। আর মৌলা আলীর আরেকটা নাম, ওই নামটা হলো হায়দারি। এই নামটা তার মা ফাতেমা রেখেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন বলবেন তাহিরি হুজুর মৌলা আলীর স্ত্রীর নাম তো ফাতেমা, আপনি বললেন মৌলা আলীর মায়ের নাম ফাতেমা। ইতিহাস পড়েন না, এই জন্য পেছ লেগে যাবে। যারা ইতিহাস জানে তারা এটা ভালো করে জানবে, কারণ মৌলা আলীর মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নাম হলো ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ফাতেমা আমাদের এলাকায় আছে না নাই? ও ফাতেমা গো, যদি মা ফাতেমার সঙ্গে জান্নাত চাও তাইলে ওই কথার আমল করো। ফি সামাইল আলা, ফি আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের পাকাপাকি করলো। ছেলেটার নাম হলো মৌলা আলী আর স্ত্রীর মেয়েটার নাম হলো মা ফাতেমা। দুইজনের বিয়ের পাকাপাকি ওই ফি সামাইল আলা, ওই আসমানের ভিতরে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া গো পৃথিবীর মানুষ, ওয়া আবাহুমা, শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসলে চলবে না, আমার হাসান হুসাইনের যে আব্বা জান হযরতে মৌলা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই 4 জনকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিয়ে যায়, এই দুনিয়াতে যারা পাঞ্জাতনের সঙ্গে আহলে বাইতের সঙ্গে যারা ভালোবাসাবাসি খেলবে, এই ভালোবাসাবাসির মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। সাধারণ দামাগে ওয়াজ শুনলে চলবে না। আমি খুব লোকাল কথা বলতেছি না যে সবাই খুব বুঝে ফেলবেন ওয়াজ বিষয় এরকম না। একটু চিন্তা করতে হবে। আমি বলছি আপনাকে চিন্তা করতে হবে, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আপনাকে চিন্তা করতে হবে। একজনে কই মাটির সঙ্গে মিশে গেছে, লাশটা পচে গেছে, হাড়গুলো মিশে গেছে, সেখান থেকে আবার আল্লাহ আমাকে মানুষ বানাবে কেমনে? আরে বোকা, তুমি তো হওয়ার পর নিয়ে ভাবতেছো, হওয়ার আগে তুমি কি ছিলা? আমি বলছি তোমাকে ভাবতে হবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে আমল করলে চলবে না। আমি যে আমল করতেছি আমার ধ্যান ঠিক আছে কিনা, আমি যে আমল করতেছি আমার জ্ঞান ঠিক আছে কিনা। তুমি আমল করতেছ, কপালে দাগ ফেলাইতেছো, খবর নিয়ে দেখি তুমি 70 নাম্বার 1।
কি সত্তর আছে নাকি? আওয়াজ হলো কেন? ওরা কারা? ও দেখা ডিস্টার্ব হচ্ছে, মনে হচ্ছে মানে প্রতিবাদ করছে নাকি আবার? দলিলের বাইরে কথা বলতেছি, এই দলিলের বাইরে কথা বলতেছি। 4 ঘন্টার ওয়াজ করে ফেলছি কিন্তু এই পর্যন্ত হিসাব যদি মিলান আর যদি সত্যিকার একটু ওয়াজ বুঝেন, আর ওয়াজ না বুঝলে কোন একটা টান দিব, অর্ধেক করবো বাংলাদেশের তাফসির, অর্ধেক করবো ইন্ডিয়ার তাফসির। তাফসির করতে 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 ওয়াজ শেষ। এই যে বুঝে গোলাম রাব্বানি মার বুঝালে ফাকনা ফিলার তো বুঝে বলাইছে। আমি তো ওয়াজের ভিতরে এখন অতিরিক্ত কথা বলি না, অতিরিক্ত কথা বললে ওরা কাইটটা নিয়ে সাইডা দেয়। নাহলে এই মুহূর্তে আমার গলা কিন্তু অনেক ধরছে, চার কথা বললাম পরে বললে আবার এটা কফির কথা বলবো, এই জন্য আমি এখন বাদ ঢালাইছি এগুলো না। মানে আপনার কি মানে আমি চিল্লাতেছি, কষ্ট হইতেছে না? মানে এটাকে আমার কই তুইব যে আমার চাঁদা দেওয়ার দরকার, এটা কই তুইব দেনা দিকে কইছি, আমার তো বাঁচতেইব নাকি? 11.5 ঘন্টা জার্নি করে এসেছি। আরে না, এটা একটু মজা করছে আর কি, বুঝেন না বাবা? এই আমার ওয়াজের ধ্যানে পড়ে গেছে, আর কথা বলে নাই। যাক, মজা আছে, খুব মজার মানুষ। এই মারহাবা জোরে কোন? কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না, আল্লাহর দয়া হইলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ বল না, এরা খুব মেহমান প্রিয়। আমি আসার পর থেকে খাওয়া দাওয়া, রিসেপশন, সবকিছু দিক দিয়ে ব্যবহার খুব আমি ভালো দেখেছি। এটা আমি যে এখন যেটা বললাম না, এটা হলো জাস্ট আপনাদেরকে একটু বোঝার জন্য, আমি নিজে থেকে একটু রেস্ট নেওয়ার জন্য কথাটা বলছি আর কি। চিল্লাইতেছি যে মাঝে মাঝে কথা বললে একটু রেস্ট হয় না। না ওই একটু আগে সত্যি কথা বলছি না, অনেকে একটু জ্বলছে আর কি। মারহাবা জোরে কোন? রক্ত অনেক দামি, যদি রক্তটা আল্লাহর রাস্তায় ঢালতে পারে, আপনাকে গোসল দেওয়া হবে না, রক্ত মাখা জামা দিয়ে আপনাকে দাফন করা হবে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। মিষ্টি খুব মজা লাগে, আর রক্ত দিয়ে জড়ানো সুন্নত, এটা মজা লাগে না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? আমার ছেলেগুলো কোথায়? পোলা পান্ডি, ওই যে ইয়াং জেনারেশনটা কোথায়? আপনারা আসেন তো ইনশাল্লাহ। আজকে আরো 15 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ জোরে বলতে হবে ইনশাল্লাহ কন। আল্লাহ কবুল করুক, আমিন কন। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? আমরা কি এজিদি না হুসাইনি? আমার দেশের অনেক মৌলবীরা আমার মতন টুপি লাগাইয়া মুখের মধ্যে দাঁড়িয়ে ওয়াজের মাঠে উঠে কই কারবালার জমিনে এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ নাই। এজিদের দোষ না থাকলে আপনার সন্তানের নাম রাখেন এজিদ। কথা কোন ঠিক কিনা কোন? আপনারা বলবেন শুধু ঠিক, আমি বাকিরা বলবো এজিদ লম্পট। তুমি এমনি বলেন না ঠিক? আমি কি এজিদের পক্ষে? আবুল হাবের পক্ষে, আবু জাহেলের পক্ষে, নমরুদের পক্ষে, ফেরাউনের পক্ষে, এজিদের পক্ষে? তাহলে আপনি এরকম হয়, এটা আওয়াজ করবেন জোরে।
এজিদ লম্পট, এজিদ লুটতরাজ, এজিদ মিথ্যাবাদী, এজিদ জেনাকারী, এজিদ চরিত্রহীন, এজিদ নাফরমান, এজিদ বেঈমান। যারা এজিদের পক্ষে কথা বলে তারা এজিদের খালাতো ভাই কথা বলেন। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন আমার নবী হাত মুবারকে কি নিয়ে আসলেন, আর জোরে কোন কি নিয়ে? এই পেয়ালা নিয়ে যখন আসলেন ডাক দিয়ে বলে শহরবানো আমার আর বুঝতে বাকি নাই, আমার শাহাদাতের ডাক এসে গেছি, আমাকে বিদায় দাও, আমি 10ই মুহররম কারবালার ময়দানে চলে যাব। ইমাম হযরতে শহরবানো ডাক দিয়ে বলে শুনুন আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? কয় তোমাদেরকে আমার আল্লাহর রাস্তায় রেখে যাচ্ছি। কয় জাহান যান, যদি আমরা আল্লাহর রাস্তায় রেখে যান আমার আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওই কারবালার জমিনে একটা সন্তান যার নাম হলো ওয়াহাব কালবি। ওই ওয়াহাব কালবি ডাক দিয়ে আম্মা গো, ও আম্মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে। ও আম্মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমার একটু বিদায় দাও, আমি এখন কি করতে পারি? মা ডাক দিয়া বলে এ ওয়াহাব কালবি আমি তোর কি লাগি? কয় তুমি আমার মা লাগো, তাইলে তোর হাতের মধ্যে তলোয়ারটা নে। আপনারা আমার বাংলা কথা বুঝেন তো ইনশাআল্লাহ? আমার তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নেওয়ার পরে মা ডাক দিয়া বলে ও ওয়াহাব কালবি তুমি যুদ্ধের ময়দানে নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা। তুমি যুদ্ধের ময়দানে যাইয়া এমন ভাবে যুদ্ধ করবা বাতিলের ডরে একটা কদম পিছনে দিবা না। তুমি যদি তোমার কদমটা একটা কদম পিছে দাও, আমি মা তোমারে কসম দিলাম হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়ব না। এমন একটা কসম দিয়া সন্তানের হাতে তলোয়ারটা উঠাইয়া দিলেন। বন্ধুগণ, ও বাপনার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জুব্বা লাগাইতেছে, দুলদুল গোরাটারে সুন্দর করে সাজাইয়া পরিবার পরিজন থেকে বিদায় নিতেছে। কিন্তু ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ওয়াহাব কালবি একটা দৌড় দিলেন, তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। যাইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে বেঈমান, বামে হলো মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক। আপনারা জবান খুলে কোন নবীর প্রেমিক আর হুসাইনের প্রেমিক হযরতে ওয়াহাব কালবির গায়ের মধ্যে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যখন চলে গেছে, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে চলে গেল। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে ডানে আক্রমণ করে কিন্তু তার সঙ্গে পারে না, বামে আক্রমণ করে ওয়াহাব কালবির সঙ্গে তারা পারে না, সামনে দিয়ে আক্রমণ করে এরপরও পারে না রে। আপনারা জবান খুলে কোন ইজ্জতের মালিক কে? এরপরে ওয়াহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যখন তিনি একটা কদম পিছন দিক দিয়ে দেওয়ার চেষ্টা করলেন, হঠাৎ করে মার কসমটা মনে হয়ে গেছে। আমার আম্মা না বলছে একটা কদম পিছিয়ে দিলে দুধের দাবি ছাড়বো না। আহলে বায়তের মহব্বতে, আহলে বায়তের মহব্বতে সামনে যাওয়া যায়, ভয় কইরা পিছনে যাওয়া যায় না। ওয়াহাব কালবি মার কসমের কথা মনে হয়ে গেছে। আপনারা আপনার মারে কেমন ভালোবাসেন আমি জানি না। মা যদি কয় ফুতিটা কর, আমি তাহিরিটা করি। মা যদি কয় ফুত্রে এটা করিস না, আমি করি না। মা যদি কয় ফুত্রে যাওয়ার সময় এইভাবে এই দোয়াটা পড়বি, আমি সেই দোয়াটা পড়ি। মা যদি কি ফুত্রে তাওয়াক্কাল তো আল্লাহ, সেই দিন মনে করি আমার সঙ্গে আমার মার দোয়া আছে, আল্লাহর দয়া আছে। এই জন্য আপনারা মারে কেমন
ভালোবাসেন আমি জানি না। আর এখানে তো এমন অনেক ছোট ছোট পোলাপান মাহফিলে আইসা ঢুকছে, তাদের মা বাড়িতে থেকে চিন্তা করতেছে আমার পোলাটা মাহফিলে গেছে, আমার পোলাটা পুষ্পপাড়া মাহফিলে, পূর্ব বনগ্রাম মাহফিলে গেছে, এই পোলাটা কেমন আছে জানি না। কিন্তু মা যদি আপনি বাড়িতে রাইখে আসছেন, কিন্তু মা আপনার জন্য ঠিকই দোয়া করতেছে। কিন্তু এখানে এমন এক মানুষ আছে রাতের বেলা মায়ের হাত থেকে অনেক সময় ভাত খাইয়া মাহফিলে আসতেন, কিন্তু এইবার অনেকে আমার কাছে টাকা দিয়া কইছে হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, অনেকে আমার কাছে টাকা দিয়া বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। যার আম্মা না সে জানে মা কেমন, যাদের বাবা নাই সে জানে বাবাটা কেমন। এ আব্বুরে ওই ওয়াহাব কালবি মাকে তিনি এমন করে ধারণ করে, তিনি যখন তলোয়ার নিয়ে সামনে বাড়লেন, পারার পরে ইন্দিমিন টাইমে এবার যখন তিনি দেখলেন একটা কদম যখন পিছনে দিয়েছে, ওই মুহূর্তে মার কসমের কথা মনে হইয়া গেছে। আপনি কি বুঝেন না এই দিকটা ওয়াহাব কালবি মায়ের খেদমতের পাগল, আর ওই দিকটা ওয়াহাব কালবি ইমাম হুসাইনের মহব্বতের পাগল। আল্লাহু আকবার বলেন। তাইলে একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো মা বাবার খেদমত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত। এই চারটা ঘাট যদি আপনি না বুঝেন তাহলে চলবে না। ওয়াহাব কালবি যখন সামনে কদম দিয়ে একটা কদম পিছনে দিছে, মার কথা মনে হইয়া গেছে রে। হঠাৎ করে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমার মা না আমারে কসম দিছে আমি একটা কদম পিছাইলে আমার মা দুধের দাবি ছাড়বে না। আহলে বায়তের মহব্বতে যারা সামনে কদম দেয়, দুশ্মনের ভয়ে তারা পিছনে কদম দিতে পারে না। মাহের এক দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইলেও ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কে হবে না আমার মা গো। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো না। জান্নাতের মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহই সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহই সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। যে যার সিনে সে তারে কিনে। এই পৃথিবীতে সবাই দোয়া করে স্বার্থ নিয়া, এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একজনের নাম হলো তোমার মা, আরেকজনের নাম হলো তোমার বাবা। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া বাড়ির মধ্যে গরু লইয়া যাইবা, বান্ডেল টাকা লইয়া যাইবা। তোমার মতন মুরিদ তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তো আছি, এটা পিসাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। যদি মার দোয়া থাকে মাদ্রাসায় পড়া লাগে না, কলেজে পড়া লাগে না। মার দোয়া থাকলে অনেক সন্তান আল্লাহর ওলি হতে পারে কি পারে না? আর জোরে কোনা পারে কি পারে না? ও
ও বন্ধুরে আমার ও যুবকের দল এবার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে মার কসম যখন মনে হয়ে গেল এবার ওয়াহাব কালবি তখন তিনি আর যুদ্ধের ময়দানে পিছনে কদম দেয় নাই। আমরাও আমাদের মায়ের কথা মানার দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? ও যুবক পোলাপান, ঢাকা থেকে আজকে ওয়াজের জন্য বাড়িতে আসছো, তাহিরি আসছে দেখে মাহফিলে আসছো, তাহিরে মহব্বত নিয়ে আসছো, কিন্তু এমন অনেক মা আছে দিনের পর দিন ভাঙ্গা করে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তুমি ঢাকা থেকে মারে এক নজরে দেখতে আসলা না। এমন অনেক বাবা আছে ওই একেবারে ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু বাবার খবর তুমি নিলা না। একটা কথা মনে রাখবেন, মা বাবার দোয়া যদি থাকে তুমি আর বান্দা থাকবা না, আপনাকে আমাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আজকে যখন আসার পরে বাগাবাড়িতে আরো আগে সাজাদপুর সিনজি পাম্প ওই সিনজি পাম্পের মধ্যে যখন আমি ছিলাম 9টা বাজে না, অনেকগুলা গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন মনে মনে ভাবলাম একটু ভিতরে ঢুকবো, এই মুহূর্তে গ্যাসটা নিতে না পারলে বিপদে পড়ে যেতে পারি। যখন আমরা পাম্পের মধ্যে ঢুকাইলাম, এবার পাম্পের মালিক সহকারে যারা আছেন ওই সমস্ত মানুষগুলো দেখা পাগলের মতো এসে কোলাকুলি করে ছবি তুললো। ইন দি মিন টাইমে আমাকে এভাবে জড়াইয়া ধরার পরে লাস্টে কি কই জানেননি? কই সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই, সবার আগে টাইম হওয়ার আগে আমাকে গ্যাসটা দিল। কিন্তু ওই মুহূর্তে সিনজিওয়ালা কতজন আইসা বলতেছে, হুজুর আমাদের কথা ওয়াজের মধ্যে কেউ কয় না, আমরা সিনজিওয়ালা দিকে মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাকে তখন বলল, হুজুর আমাদেরকে একটু স্মরণ কইলেন। আমি এই কারবালার মাঠে আমি সিনজিওয়ালা, রিকশাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা তাদের জন্য আমি দোয়া করে দিয়ে যা। আমি সেখানে বলে আসছি, আমি এখনো বলি, কেউ সিনজি চালা, কেউ প্রাইভেট কার চালা, কেউ ট্রাক চালা, কেউ বাস চালা, কেউ প্লেন চালা, কেউ স্টিমার চালা, কেউ কিংবা স্পিড বোট চালা, কেউ ওয়াজ করে, কেউ চাকরি করে। আমাদের পরিচয় আমাদের পদবি নয়, আমাদের পরিচয় হলো আমরা মানুষ হিসাবে মানুষকে ভালোবাসা ঈমান ভার কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউরে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ওই সিন্ডিওয়ালারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় ড্রাইভ করে। এই জন্য আমি অনেক সময় রাতের বেলা দেখি তারা সারা রাত সিন্ডি চালায়, কিন্তু শেষ রাইতে গ্যাসের জন্য সিরিয়ালে বসে থাকে, ঘুমাইতে ঠিক মতো পারে না। এই জন্য সিন্ডিওয়ালাদের পরিবার যারা আছেন ওই পরিবারের মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনার স্বামী যেইভাবে সারাদিন পরিশ্রম করে আর সারা রাত যাইয়া সিরিয়ালে বসে থাকে গ্যাসের জন্য, পরের দিন তারা ঘুমাইতে পারে না। আপনারা আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন, কারণ পুরুষ কোনোদিন বয়সে ক্লান্ত হয় না, পুরুষ ক্লান্ত হয় একমাত্র পরিবারের চাপে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। আপনার বাড়িতে আমি আসছি, আপনি আমাকে ভালোবাসতেন, আমার বাড়িতে আপনি গেলে আপনাকে ভালোবাসবো। পৃথিবীর সবচাইতে বড় পরিচয় হোক না হিন্দু, অন্য ধর্মের হোক না কেন, তারপরে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কি করেন আপনারা? হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক বৌদ্ধ, সে অন্য ধর্মের হোক, মানুষ হিসেবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কোন মানুষকে অবজ্ঞা করা যাবে না। আজকে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার কারণেই আমাদের সেই ময়নার মতন 9 বছরের শিশুকে এভাবে জীবন দিতে হয় হায়নাদের হাতে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি প্রশাসনকে বলছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উপেনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে মানুষের মানবতা চলে গিয়েছে বলেই 6 মাসের শিশুটা পর্যন্ত নিরাপদ না, 9 বছরের বাচ্চারা নিরাপদ না, আমার ছোট্ট ছোট্ট খুকুমনিরা পর্যন্ত নিরাপদ না। একমাত্র মানুষের ক্যারেক্টারলেস আর মানবতাহীন, মানবিক আচরণ না থাকার কারণে, মানবতা না থাকার কারণে, যার ভিতরে মানবতা থাকে না তার পক্ষে সব করা সম্ভব, চুরি করা সম্ভব, ডাকাতি করা সম্ভব, জিনা করা সম্ভব, হারাম খাওয়া সম্ভব, মাদক খাওয়া সম্ভব, ইয়াবা খাওয়া সম্ভব, কারণ তার মেধা শক্তি লুপ পেয়ে যায় অমানবিক আচরণের কাছে। কথা বলেন ঠিক কিনা? ওই কারবালার মাঠে মুসলমানদের বিবেক লুপ পেয়ে গেছিল। যদি বিবেক লুপ না পাইতো, লুপে না করতো,
তাইলে কোনোদিন নবীর আওলাদের গলায় ছুরি চালাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে তাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। রাসূল বলছেন তোমরা দুইটা কাজ কখনো করো না। একটা হলো কখনো কাহার জন্য পানির বাধা দিও না। কিসের বাধা দিও না? পানির বাধা দিও না। আরেকটা হলো রাস্তার বাধা দিও না। কিসের বাধা দিও না? রাস্তার বাধা দিও না। আজকে আমরা আধিপত্য, জায়গা জমি দখলদারি, তাণ্ডব লীলা। আমার বাড়ির উপর দিয়ে তোর বাড়ির পানি যাইতে পারবে না, তোমার বাড়ির পানি আমার বাড়িতে ঢুকলো কেন? আরে আশ্চর্য, তুমি কি বললা? অবশ্য মহান রব আসমান থেকে তোমার বাড়িতে ফল নামাইতেছে, পারলে বাধা দাও। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন খারাপি বেড়ে যাচ্ছে। কথা বলে ঠিক না বেটে? এই জন্য অহাবকাল কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু কিছু আনুষঙ্গিক কথা বলছি আপনাদের শিক্ষার জন্য। আপনারা এখানে এত রাত্রে ওয়াজ শুনবেন, রাত্র 11:30 বেজে গেছে, আপনারা ওয়াজ শুনবেন, আমার ওয়াজ শুনবেন আপনারা আমার। কিন্তু দেখা গেল বাড়িতে যাই আপনার মা বাপের সঙ্গে আপনি কটা বাজে? ও 12:30। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে আপনাদের? যারা মার মনে কষ্ট দেয়, যারা মারে বাদ দেয় না, যারা মারে ধমক দেয়, যে বউরে খুশি রাখতে যায় মারে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে বউয়ের ডরে মার সঙ্গে ভালো আচরণ করে না, যে বউয়ের ডরে মারে কিছু টাকা পয়সা দেয় না, যে বউয়ের ডরে মারে গরমের ফ্যানটা পর্যন্ত দেয় না, যে বউয়ের ভয়ে মাকে ভালো রেসপন্সিবিলিটি করে না, এটা বিয়া করছে না। এই পুলা বিয়া বইছে। আর আমার বিচার হইল মারে মার বুঝ দিতে দিব, বউরে বউর বুঝ দিতে দিব। বউরে খুশি করতে যায়া মার মনে কষ্ট দিতে পারবে না, আর মাকে খুশি করতে যায়া বউকে কষ্ট দিতে পারবে না। যেই পোলা দুইটা জায়গা ঠিক রাখে এটা বেডা, নাইলে বেডি। বেডা বেডি বুঝেন? কি বুঝেন কোন? এই লালগিঞ্জ উঠ, উঠ, দাঁড়া 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 দাঁড়া। বেডা কি? পুরুষ আর বেডি কি? মহিলা। এর আগে কি হইছে? মেয়ে মেয়ে মেয়ে। ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, মেয়ে বা মহিলা গেছে না? চালাক আছে তো না? ওরে আল্লাহ, এলাকার মানুষ অনেক চালাক। বিয়ে শাদী করছো? বিয়ে শাদী করছো? বিয়ে করছো? কইলিস? আচ্ছা বসো বসো বসো। চালাক আছে, চালাক আছে। হ্যাঁ, অনেক চালাক না? মানে বোঝা গেছে ব্যবসা আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা 12:30 উপর বাজে নাকি? তাই কই আসছে কার সামনে? আমার সামনে বলছে মারহাবা কোন? আমার সাহস আছে, আমার প্রশাসন আছে, আমার কোনো চিন্তা নাই। আমি প্রশাসন বান্ধব মানুষ, এটা সবাই জানে। আমি তাদের জন্য অনেক দোয়া করি। মারহাবা জোরে কোন? আমি যেই রাত্রে ঘোরাফেরা করি প্রশাসন, আমি রাস্তার দেখি, যারা এসি নিচে ঘুমাই থাকে তারা প্রশাসন কি জিনিস বুঝে না। এরা সারা রাত্র রাস্তায় পাহারা দেয় আপনার নিরাপত্তার জন্য। কথা কোন ঠিক না বেটা? আর আপনি এদেরকে ভুল বুঝেন, ভুল বুঝবেন না, সহযোগিতা করবেন। পুলিশ আমাদের বন্ধু, আমাদের ভয় নয়, আমাদের সাহস। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার পাবেন। এটাই নিবে কামা তাদিল তো দান, যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে না ইনশাআল্লাহ? তা আপনি 12:30 পর পর্যন্ত স্টেজে আসছি 1.5 ঘন্টা হয়েছে নাকি? বসছিতে 1.5 ঘন্টা হয়েছে না? 1.5 ঘন্টা যদি হয়ে থাকে, আপনি বলেন তো এতক্ষণ ওয়াজ করলাম, বলতে পারবেন যে একটা কথা অপ্রয়োজনীয় বলছি? কথা অপ্রয়োজনীয় বলছি? প্রত্যেকটা কথা আমি চলে গেলেও যেন যদি জীবনে আর নাও আসতে পারি, আমি সব সাইড মেরে কথা বলতেছি, যেন অন্ততপক্ষে এই ওয়াজটা শুনলে আপনাদের ভিতরে একটা সিলেবাস আপনারা ধারণ করতে পারেন। আপনারা আমার সামনে ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে বাড়িতে যায় মারে ধমক মারবেন। আচ্ছা বলেন তো, এই ওয়াজ শোনার দাম আছে? বড় করে দাম আছে? আপনি শুধু ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করবেন। প্লিজ প্লিজ প্লিজ। এই এলাকায় আমি যদি ঘুরি মেম্বার সাহেবরে নিয়ে, মিনিমাম 70% ঘরের ভিতর থেকে এই বুড়া মহিলাটা, বুড়া পুরুষটা আমার কাছে বিচার দিব যে হুজুর যেই স্বপ্ন দেখে পোলারে বিয়ে করে ইসলাম, বিয়ের পরে এরা আমাদেরকে 4 পয়সার মূল্যায়ন করে না। আপনার বাপ মা রাস্তায় হাইটা বলে না, আর বাপ মা আপনার ধমক দিলে আপনি সবারে যায়া বলেন আমার আম্মা আমার ধমক দিছে, ঘরের কথা বাইরে বলেন। কিন্তু বাপ মার মনে যে কষ্ট আপনি দিবেন, বাপ মা দোকানপাটে বলে না। কেন বলে না জানেন?
আত্মসম্মানের ডরে। কথা কোন ঠিক কিনা? আপনি বলতে পারবেন আপনার বাপের আপনি জীবনে 20,000 টাকা নগদ দিয়া বলছেন যে আব্বা এই 20,000 টাকা আপনার, আপনি খরচ করবেন। মানে কোটি কোটি টাকা আপনার আছে, ঠিক আছে, আপনি 20,000 টাকা বাপের হাতে দিয়া বলছেন যে আব্বা আপনার 20,000 টাকা দিলাম, আপনি আনুষঙ্গিক খরচ করেন। দেন না, কেন দেন না জানেন? আপনার মনে করেন আর বাবা হয়তো কিছু বলবে না, কিন্তু বউরে না দিয়া দিকেন। কি তা দালাইছো? অতটা স্বর্ণ দেওয়ার ফরক কি দালাইছো? ডরা ডরা। বোয়াইত্রে কয়া দেওয়া যায় আজকা। কোন গ্রাম? না না, পুষ্পপাড়া। আর বনগ্রাম আছে, পুষ্পপাড়া নামটা সুন্দর। পুষ্পপাড়া আমার মাদেরকে বলে, ওই যে যারা বিয়ে হইছে বউদেরকে বলে যায়, কই গো তুমি যদি তোমার শাশুড়ি যদি সম্মান না করো, তুমি যদি তোমার শাশুড়ির যদি আল্লাহর কসম করে বলে দিয়া যায়, তুমি যদি তোমার শাশুড়ির হাতে আঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ যদি আসবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার কেউ খুশি হোক কিংবা বেজার হোক, যা বলছি বলছি, খেতেরিটা খেতেই ভাঙবে। কথা বলেন ঠিক না বেটে? 12টার পরে ঘুম থেকে ওঠে, সকালবেলা রান্না পর্যন্ত করে না, ফ্রিজে রাই খেতে গরম করে খায়ালা। এর জন্য তো দুদিন ধরে কোমর বেদনা, খালি রোগ আর রোগ। আর বুড়া বিটিটার বয়স হলো 90 বছর, কিন্তু আল্লাহর রহমতে এখনো ভালো আছে, আর দিকে এখনো মুড়া মুড়া। আর তানের মাথা গোড়া কি রে জানেননি? একমাত্র অভিশাপের কারণে। ওয়াহাব কালবির কষ্ট নিয়েন না প্লিজ। আমি এদিকে গেছি কেন? বহুত সংসার অশান্তির আগুন জ্বলতেছে। বউ কোনদিন মাত্র নারো নই বউ আফন। এটা আমি ওই সিটাগাং গেলে গায়ে আর কি, নোয়া খেলে গেলে চলে চলে। বউ কোনদিন মাত্র নারো নই বউ আফন, বউ তরে ভালোবাসিব আতাই কুলা বাজার দিকা, লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। কি শাড়ি? বউ কোনদিন মাত্র নার নই বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানই কথা মিশা নই। কথা কোন ঠিক কিনা কর? আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, কারণ মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নেই। ওয়াহাব কালবি বলেন, যেই মাত্র আমি একটা কদম পিছনে দিছি আমার মার কথা মনে হয়ে গেছে। বীরেরা কখনো পরাজয়ের ধরে না। গভীর মনোযোগ, এখান থেকে মহব্বত নিয়ে বসে যাবেন। ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে একটা কদম পিছনে দিয়েছেন। আপনারা জবান খুলে বলেন কার কসমের কথা মনে হয়েছে? মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। ওই মুহূর্তে তিনি সামনে বাড়লেন। এবার সামনে হাজার হাজার শত্রু, ডানে হাজার হাজার শত্রু, বামে হাজার হাজার শত্রু, পিছনে হাজার হাজার শত্রু এমন ভাবে একসঙ্গে আঘাত করেছে। একটা বিয়াদব আইসা গলার মধ্যে একটা কূপ মারছে। কূপটা মারার পর দেহ থেকে কল্লাটা আলাদা হইয়া জমিনে পড়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটা কেটে গেল, আমি যেইভাবে এমন ভাবে চুলের মধ্যে দইরা বিয়াদবের দলেরা কল্লাটা নিয়ে ওয়াহাব কালবির মার কাছে গেছেন। মায়ের কাছে যাইয়া বলে, মা তুমি কেমন অপয়া মা, নির্লজ্জ মা, বেহায়া মা, তুমি সন্তানটারে দুধের কসম দিয়ে একমাত্র সন্তানটাকে মায়ের খাওয়াইছো। শুধুমাত্র মায়ের খাও না, দুনিয়া থেকে বিদায় করে দিছো। নেহ না তোমার সন্তানের কল্লাটা তোমার হাতে নাও। আপনারা জবান খুলে বলেন, গোলাম রাব্বানি ভাই যদি সিরাজগঞ্জ উল্লাপাড়া যাওয়ার পর হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মাথা যদি কেটে যায়, অথবা আমি পাবনাতে এসেছি, আমার কাটা কল্লা যদি আমার মা দুঃখিনী দেখে, আমার মা কি হাসবে না কাঁদবে? ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লাটা যখন হাতের মধ্যে পাইছে, ওয়াহাব কালবির মাকে ডাক দিয়া কয়, নেও নাও তোমার সন্তান তোমার হাতের মধ্যে দিলাম, তোমার সন্তান তোমার কাছে রাখো। ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখা একটা কান্নাও করে নাই, এক ফোঁটা পানিও ছাড়ে নাই।
জিজ্ঞাসা করা হয় তোমার সন্তানরে তুমি দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলা, দুধের কসম দিয়া দুনিয়া থেকে বিদায় করাইলা, এখন তোমার সন্তান কাটা করলো, তোমার হাতের মধ্যে দিলাম, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? এবার ওহাব কালবির মা বলে আমি যখন দেখলাম আমার সন্তানের কাটা করলা আমার হাতের মধ্যে দিল, আমি তখন তাকাইয়া দেখলাম আমার সন্তানের বডিটা যদিও না, কাটা কল্লার জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সাউন্ডটা টোড়াই দেন, ডাক দিয়া বলেন ওই ওহাব কালবির মা ডাক দিয়া বলেন দেখলাম আমার সন্তানের জিহ্বা ঠোঁটটা দুইটা লড়তেছে, এখন আমি পুষ্প পাড়ার মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, বনগ্রামের মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা নয়, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার তারা কবরে খাইতেছি। বন্ধুরে আমায় ও পুষ্প বাড়ার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় পাবনার বাবা যারা শূন্য যান। এবার আল্লাহর হাবিবের মহব্বতে আহলে বাইতের মহব্বতে মহিলাটা ডাক দিয়া কি কই জানেননি? কই আমার সন্তান কাটা কল্লা কাটা দেখলো, আমার সন্তান এখনো জিন্দা আছে, আমার আল্লাহ শহীদের জিম্মাদারিত্ব নিয়েছেন। এবার ডাক দিয়া বলে তোমার সন্তানকে তুমি কবর দাও, কল্লাটারে দাফন করে রাখো। এবার মহিলাটা কয় না না, আমার সন্তানটারে আমি আল্লাহর পথে দান করে দিয়েছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। এবার বলে তোমার সন্তানটারে স্মৃতি রেখা দাও। এবার মুস্কি মুস্কি হাসতেছে। ওই মুনাফিকরা বলতেছেন ও ওহাব কালবির মা, ও মা, সন্তানের কাটা কল্লা দেইকা মা কান্দে, তুমি কেন হাসো? ওহাব কালবির মা বলেন আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, আর আমার সন্তানে হকের জন্য জীবন দিয়েছে, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমি এখন আল্লাহর দফতরে শহীদের মা হইয়া গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মহরমের 10 তারিখে, এই 10ই মহরম না, একটু কন্যা, মহরমের 10 তারিখে কি ঘটিল রবানা, কলিজামুর ফাটিয়া যাইব বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, ওই মুহূর্তে ইমাম হুসাইন বলে তোরা আমারে জবাই করবি অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। এখন ওয়াজের শুরু এবং লাস্টের ওয়াজটা মিলতেছে না রে বাবা। আমি বলছি ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, ইমাম মুসলিম ইবনে আকিলের 2টা সন্তান মোহাম্মদ ইব্রাহিম ছোটবেলায় 2 রাকাত নামাজ পড়লো। ইমাম হুসাইন ডাক দিয়া বলে তোরা আমারে মারবি, আমারে 2 রাকাত
নামাজ পড়ার সময় দে। এবার তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেল, এবার নামাজটা পড়লেন। এবার ওই মুনাফিকরা বলতেছে, হোসাইন এতদিন তুমি নামাজ পড়তে অনেক লম্বা কইরা, আজকের নামাজটা কেন তুমি শর্ট কইরা পড়লা? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আজকের নামাজটা যদি আমি লম্বা কইরা পড়তাম তাইলে তোরা বলতি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি পড়ছি, কারণ নবীর প্রেমিকরা মরণের ডরাই না। এরপরে মুখ কলার মধ্যে ছুরিটা যখন 10 মুহররম চালায়া দিব রে, ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন, আমার চেহারাটারে আমার নানা জানের রওজার দিকে ফিরাইয়া দাও। এবার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ও বন্ধু, এই মুহূর্তে যদি কারবালা হইতো, পুষ্পপাড়া বনগ্রাম হারাতে গুলার মানুষ, আপনার মানুষের জায়গা জমি বেচা ইমাম হুসাইনের জন্য পানি নিয়ে কারবালায় যাইতাম। কথা কোন ঠিক? এই তথ্য প্রযুক্তির যুগে যদি বাংলাদেশের মানুষ খাবার লইয়া যদি ফিলিস্তিন যাইতে পারে, তাইলে নিঃসন্দেহে আমরা এই প্রজন্মে যদি কারবালা হইতো, আমরা সবাই দৌড়াইয়া ইমাম আলী মুকাবের মুখের মধ্যে বাংলার পানি ঢাইলা দিতাম। রাজি আছি না? না এই যুবক কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, আমার কলিজাটা এখন ফাইটটা যাইতাছে রে। কামটা করলে কি যেই গলার মধ্যে আরে খানায় কাবার হাজি কে আসো, খানায় কাবার হাজি কে আছেন? পাথরে চুমা দিবার লাগে কি করে মানুষ? জানডা বাইর কইরা ফেলা। কই কেন কইরার মধ্যে আমার নবী চুমা দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ পাথর, আমি জানি তুমি কেবল মাত্র একটা পাথর, তবে আমার নবী যদি তোমার চুমা না দিত, আমি উমর তুমি পাথরের চুমা দিতাম না। নবী একবার পাথরের চুমা দিছে, কিয়ামত পর্যন্ত এই পাথরের চুমা দিবার লাগে মানুষ পাগল হইয়া যায়। অথচ ইমাম হুসাইনের গলার মধ্যে একবার না, দুইবার না, তিনবার না, শত শতবার নবী চুমা দিল। তোরা ওই গলার মধ্যে চুমা না দিয়া হুসাইনের গলায় কেমনে রে ছুরিটা চালাইলি? কি জবাব দিবি নবীর দরবারে জানি না। কেমন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না রে? ও আব্বুরে, উম্মে সালমা বলে, আমি মুহররমের 10 তারিখে এই শব্দটা দেখে শুধু ওয়াজটা তুললাম। মুহররমের মাস আর পাই কি পাই না জানি না, এই জন্য আমি 10 মুহররমের কথাগুলো তুললাম। উম্মে সালমা বলে, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার স্বপ্নে আমার ঘরের মধ্যে আসছে। আমি আমার জিগায়, উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল মাটি দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া বইলা গেছিলাম, যেই দিন এই মাটিগুলা লাল হয়ে যাবে সেই দিন আমার কলিজার টুকরা হুসাইনকে তারা শহীদ করে ফেলবে। উম্মে সালমা গো, আমি আসছি তোমার কাছে, মাটিগুলার কি অবস্থা? উম্মে সালমা বলে, নবী গো, মাটির খবর নেমে পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায়, আপনি বলেন না আপনার বডি মুবারকে কেন বালু মুবারক দেখা যায়। আমার নবী কই, উম্মে সালমা তুমি
বোতলের মাটির খবর নেওয়া আগে এবার উম্মে সালমা কই নবী গো বোতলের খবর নেমো পরে আপনাকে এমন কেন দেখাইতেছি স্বপ্নে দেখার পর উম্মে সালমা কয় আমি নবীরে জিগাইলাম এ আপনার গায়ের মধ্যে কেন মাটি দেখা যায় দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় ও আমার আপনার বাবারা কেন আমরা নবী নবী করি নবীর জন্য কেন এত দেওয়ানা আমার নবী আপনার নবী বলেন ও উম্মে সালমা আমার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায় জানোনি আমার চুল মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি আমার বদন মুবারকে কেন মাটি দেখা যায় জানোনি ডাক দিয়ে বলে উম্মে সালমা আমার নাতি কলিজার টুকরা হুসাইনকে যখন মাটির মধ্যে শুয়াইয়া দিয়েছে আকাশ থেকে বৃষ্টি ঝরতেছে এটা বৃষ্টির পানি না রক্তের ধুরা ঝরতেছে পাথরের নিচে থেকে রক্ত উঠতেছে আমার নাতি হুসাইন রে যখন কারবালায় গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো আমি তখন যখন আমার নাতি যখন আমার নানা গো কইয়া ডাকটা দিছে আমি আর মদিনায় থাকতে পারি না আমার নাতি রে আমি কারবালার ময়দানে যাইয়া আমি যে বুকের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া যে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার যে হুসাইনের মায়ের নাম ফাতেমা যে হুসাইনের বাবার নাম মৌলা আলী যে হুসাইনের নানার নাম রহমাতুল লিল আলামিন যখন আমার নাতির গলার মধ্যে ছুরিটা জ্বালাইয়া দিছে গো আমি আর মদিনায় থাকতে পারি নাই কারবালার ময়দানে যাইয়া আমার নাতির বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে গড়াগড়ি মারছি গো কারবালার দুলাহা বালি আমার দাড়ির মধ্যে লাইগা রইছে এই আওয়াজে মানি না সুরে কন্যা ইয়া হুসাইন আরো বড় করে কন্যা ইয়া হুসাইন আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে ফাতেমা ননি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি হুসাইন যখন দেহ থেকে কল্লা মুবারকটা আলাদা করছে বর্ষার মাথার মধ্যে কল্লাটা লাগাইয়া যখন দামেস্কের বাজারে যায় যখন ঘুরতেছে যায়েদ ইবনে আরকাম নবীর সাহাবী বয়োজ্যেষ্ঠ সাহাবী সেদিন মাঠের মধ্যে ছিলেন
তিনি বলতেছেন আমরা দেখলাম অনেক মানুষের মাঝখান দিয়া কল্লা মোবারকটা বর্ষার মাথার মধ্যে নিয়ে তারা ঘুরাইতেছে, কোনো মানুষের জবান লড়ে না। আমরা তাকাইয়া দেখলাম ওই কোন জবানের হঠাৎ করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে, এও আবার অন্য কোন সূরা নয়, সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে। আমরা দেখলাম কোনো মানুষের ঠোঁট লড়ে না, কেউ কোরআন তেলাওয়াত করে না। আমরা তাকাইয়া দেখলাম ইমাম হুসাইনের কাটা কল্লার জবান মোবারক থেকে সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যাইতেছে। আর আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর পথে জীবন দিলে ওই জীবনের দাম কম না বেশি? এই আওয়াজে মানে জবান খুলে বলো, কম না বেশি? আমরা ওই দিনের জন্য, হকের জন্য ইমাম হুসাইনের চেতনা নিয়ে ওই মুনাফিকদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে আমাদের জীবন দিতে চাই কি চাই না বলেন? আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি মূলত হেরেছেন না জিতেছেন? কথা কোন, হেরেছেন না জিতেছেন? এজিদের নাম কি কেউ রাখে? এজিদের কবর কি আজও কেউ খুঁজে পাইছে? এই বাগদাদ যারা গেছেন, ইরাক যারা গেছেন, যত জায়গায় ঘুরছেন, আপনারা আমাকে বুকে হাত দিয়া বলেন এমন দেশে এজিদের কবরটা পাওয়া গেছে? চ্যালেঞ্জ করলাম, বলেন। ওই সময় তো ভালো একটা পার্সন আলোচিত ব্যক্তি ছিল। আলোচিত ব্যক্তির ফেরাউন যদি অক্ষত থাকে, পিরামিড যদি থাকে, এজিদ যে এত বড় পরিচিত লোক ছিল, বলুন তার কবরটা কোথায় আছে? তার কবরটা পাওয়া যায় নাই, প্রমাণ হয়ে গেল। আপনারা শুধু ঠিক বলবেন, আমি শুধু গিয়ে যাব ইনশাআল্লাহ। এই আবু লাহাবের ইতিহাস কলঙ্কের ইতিহাস। আরো বড় করে বলতে হবে, এটা ঈমানি আওয়াজ। আবু লাহাবের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আবু জেহেলের ইতিহাস কলঙ্কের ইতিহাস, নমরুদের ইতিহাস কলঙ্কের ইতিহাস, ফেরাউনের ইতিহাস কলঙ্কের ইতিহাস, ইয়াজিদের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আর আমার হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস। দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। এই জন্য বলছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ মানুষকে বাঁচায় রাখে না, মানুষের কর্ম মানুষকে হাজার জনম বাঁচিয়ে রাখে। আরে এই এলাকার পুষ্পপাড়ার শাহজালাল মারা গেছে, কবরের চিহ্ন এখন নাই, কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি সিলেটের সুলতান আউলিয়া, 360 আউলিয়ার কমান্ডার। The receiving inhuman treatment from Gora Govinda Burhanuddin appeal to Firuz Shah, the Sultan of Bangladesh for justice. So the Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan. তাকে প্রশ্ন করেন শাহজালাল, ও শাহজালাল, তুমিও শাহজালাল, সেও শাহজালাল, সে বিলুপ্ত হয়ে গেল, তুমি কেন আশিকের হৃদয়ে এখনো অক্ষত রয়েছো? তোমার কাছে কেন লক্ষ লক্ষ মানুষ যাই? শাহজালাল বলেন, আমার জীবন মদিনাওয়ালার কদমে কুরবান করে দিয়েছি, আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। মানুষের মাঝে বেঁচে থাকে নামে না কর্মে। কথা কয় না, গাঞ্জা খাইবে না, বাবা খাইবেন, তোর টুট লড়ছে না, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, জোরে কর, আরো জোরে, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেজি খাইবেন, গাঞ্জা খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, খুন খারাপি করবেন, জ্বালাও পোড়াও করবেন, জঙ্গিবাদিতা ছড়াবেন, ধর্মের নামে ধর্মের চর্চা করবেন, ধর্মান্ধতা ছড়াবেন। একটা কথা মনে রাখবেন, নেশা শুধু জীবনকে শেষ করে না, নেশা সামাজিক মূল্যবোধকে দাফন করে। একটা গ্রামে একটা নেশাকে যদি ঢুকে, এই সমাজটার সে তিলে তিলে শেষ করে দিলে। ভাই এই পাবনা মাসে আর আসতে পারি কিনা আমি জানি না, আমি অনেক ব্যস্ত।
অনেক ব্যস্ত, গড় সিজন, বৃষ্টির সিজন হওয়াতে আমাকে পাইছেন। আজকে আমার কাছে আসছিলেন দাওয়াতের জন্য। আমি বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 6টা মাস আমাকে 4 বছর পরে পাবেন। এগুলো আমি সব লিখে ফেলছি। ওই জুন, জুলাই, আগস্ট হইলে যে কোনো মুহূর্তে আমরা দিয়ে দিতে পারি। তবে আজকের এই প্রোগ্রামটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর বৃষ্টি বাদ নাই, সেখানে আবহাওয়া বার্তা দৈনিক বলতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নয়, বৃষ্টি হবে। আল্লাহ কয়ের আবহাওয়া, হ্যাঁ, কুটকুটে মিকাইল আমি আল্লাহ বানায় রাখছি। কি বুঝলেন আজকে? এটা শুধুমাত্র খেলা না, এটারই বলে প্রেমের খেলা, এটারই বলে প্রেমের খেলা। তবে আমি অনুরোধ করে বলবো, ভাই আর তো পাবনা ভাই, না না, এই যে ছোট ছোট নারায়ে তাকবীর, না আমি 2 ঘন্টা আলোচনা প্রায় কাছাকাছি, একটু পরে নামবো। নারায়ে তাকবীর। আমার আপন বড় ভাই ফোন দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, শেষ করে ফোন দিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই রাখেন, আমি মানুষ একটা, আপনার কোন, আমি কোন নরমাল সুরে কথা বলছি, মানে কোন গায়ে বাসে কথা বলছি যে চালাকি করে আস্তে আস্তে জায়গা, কালকে মাহফিল আছে, গলাটা ভাঙিয়েছে। আমি এই চালাকি করি না। আমি মনে করি আজকের দিনটা আমার শেষ দিন, কালকে মাহফিল করবো, কালকে ভাত খাবো, কালকে আড্ডা মারবো, এই টাইম আমার নাই। আমি মনে করি আজকে আমার শেষ দিন, মরলে চিল্লাইয়া নবীর মহব্বতে মরে যাবো। ঠিক কিনা বলেন? একটা অনুরোধ, পায়ে ধরে 2টা কথা কইয়া যাবো, আর আসতে পারি আর না পারি প্রশ্ন করা। গোলাম রাব্বির নাম্বারটা নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, হাসি সুন্দর না? হাসি সুন্দর আছে মাশাআল্লাহ। না ক্রাশ, মারহাবাগন। শোনেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব বাইরে। একটা ছেলে নেশা করে, এই ছেলের কারণে ছেলের বোনের মান সম্মান শেষ, এই ছেলের কারণে তার বাপ মার মান সম্মান শেষ, পুরা পরিবারটা একটা গাঞ্জিটার কারণে তস নস হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই নেশাখোর মারা গেলেও গাঞ্জিটাটা মরছে, ভালো হইছে। এখন বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা, নামাজ, ও আচ্ছা কইছ। হ্যাঁ, ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ। না, ও ইমাম সাহেবের বেতন কত? ফ্রি? না, এরকম না। আপনারা ইমাম সাহেবকে সর্বোচ্চ সম্মান করবেন। প্রতিষ্ঠানের সেক্রেটারি সাহেবের টাচ মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পায়া থাকেন, মেয়ের বাড়িটা দিয়ে দিয়েন, রাস্তার হইতে পড়ে গেছে আর কি, যদি কেউ পায়া থাকেন দিয়ে দিয়েন। আপনি ও আমরা ওই ঘরটা কার ছিল? আচ্ছা, যদি কেউ পায়া থাকেন দিয়ে দিয়েন। আচ্ছা, নিয়ে আসেন। আর না বসক না, দেখতে তো ভালো লাগে। আমি গোছাই দিই না বাবা, সালা কি করিস না ভাইয়া? মারহাবা কর না কেন? যে করে খাইছি বকুল শেখ না, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন। আর যদি কেউ ইয়াটা পায়া থাকেন, মোবাইলটা দয়া করে দিয়ে দিয়ে, নাহলে গজব করবো। এটা এটাকে আমার দিছে না মাহফিলে দিছে? এর কার দিছিলেন? ও আমার। নাইলে বলবো যে মাহফিলের টাকা মেরে দিছে। আমি বহু সতর্ক এখন, আগের মতন না। কারণ এই যে কয়েকটা চোখ আইছে না, এরা কিন্তু খেয়াল করতেছে। আমি যদি খালি টাকাটা দিয়ে বলবো, পরে আবার ক্যাপশন দিবা, দেখেন দেখেন দেখেন, মেরে দিচ্ছে মেরে দিচ্ছে মেরে দিচ্ছে। এর লেগে আমি আগে কইয়া লইছি, মারহাবা জোরে কোন। আগে এগুলো বুঝতাম না, এখন মোটামুটি ভালোই বুঝি, আলহামদুলিল্লাহ। কোন আগে একটা আজান দেওয়ার কথা কইছিল, আমার আজিজ হিসাব আইসা পড়ছে। আজিজ হিসাব আসতে আসতে আমি আজানটা দেই। তবে আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে?